এনজি টিউব বসানো খুবই সাধারণ একটি প্রক্রিয়া, কিন্তু একটা ছোট্ট ভুলও কিন্তু মারাত্মক হতে পারে। ভাবুন একবার, এই ঘটনাটা কিন্তু আটকানো যেত। চলুন দেখি কিভাবে। আসলে আসল সমস্যাটা হলো প্লেসমেন্ট ঠিকভাবে কনফার্ম না করা। এর জন্যেই আছে একটা 4 ধাপের সেফটি চেকলিস্ট, যা প্রত্যেকবার ফলো করা জরুরি। প্রথমত, টিউব ঢোকানোর সময়ে শ্বাসকষ্টের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। কাশি, গলার স্বর বদলে যাওয়া বা সায়ানোসিস এরকম কিছু দেখলেই সাথে সাথে থামতে হবে। এরপর একটা সিরিঞ্জ দিয়ে টিউব থেকে সাবধানে ভেতরের তরলটা বের করে আনতে হবে। বেডসাইডে নিশ্চিতকরণ জন্য এটাই গোল্ড স্ট্যান্ডার্ড। অ্যাসপিরেটটা পিএইচ পেপার দিয়ে পরীক্ষা করুন। পিএইচ 5.5-এর কম হলে ঠিক আছে, কিন্তু 6-এর বেশি হলেই কিন্তু বিপদ সংকেত। তবে সবচেয়ে নিশ্চিত পদ্ধতি কিন্তু একটাই, আর সেটা নিয়ে কোনো প্রশ্নই চলে না। এক্স রে নিশ্চিত করে যে টিউবটা ডায়াফ্রামের নিচে আছে। ফিট শুরুর আগে এটা মাস্ট। আচ্ছা, এবার আসি কিছু পুরনো আর বিপজ্জনক পদ্ধতির কথায়, যেগুলো এখনই বন্ধ করা দরকার। এই হোস টেস্ট বা শুধু অ্যাসপিরেটেড চেহারার ওপর ভরসা করাটা একদমই অনির্ভরযোগ্য। সঠিক পদ্ধতি জেনেও কিন্তু কিছু সাধারণ ভুল হয়েই যায়, যা বিপদ ডেকে আনতে পারে। দেখুন কিভাবে ছোট ছোট পরিবর্তনেই বড় ভুলগুলো এড়ানো সম্ভব হয়। বিশেষ করে অচেতন বা ভেন্টিলেটরে থাকা রোগীদের জন্য এক্স রে সবচেয়ে নিরাপদ। এই কথাটা সবসময় মাথায় রাখা জরুরি। 100% নিশ্চিত না হলে ফিট দেওয়া নিরাপদ নয়। তাই মনে রাখতে হবে, এটা শুধু একটা প্রসিডিওর না, এটা রোগীর সুরক্ষার প্রশ্ন। একবার নিজের অনুশীলনটা ঝালিয়ে নিন। একটা ছোট্ট ভুলও কিন্তু মারাত্মক হতে পারে। শেষ প্রশ্ন এটাই, একটা ছোট ভুলের ঝুঁকি কি সত্যিই নেওয়ার মতো? ধন্যবাদ।